চ্যাপ্টার 12 কি বলছে দেখ, লেখা আছে একমাত্রিক অবকল সমীকরণ। এটা ইংলিশ নামটা একটা ইম্পর্টেন্ট, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি এই চ্যাপ্টার 11 জুড়ে যা যা আমরা শিখলাম, তখন সেই প্যাটার্নে অঙ্ক আটকে যাবে, তখন আমরা চ্যাপ্টার 12 এর সাহায্য নিতে পারি। তাই বলে এটা নয় যে চ্যাপ্টার 12 এর সব অঙ্ক হয়ে যাবে, কারণ এরপরেও আরো ভাস্ট জগৎ আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন বিশাল একটা রিসার্চ ফিল্ড। আমি আগের দিনে বলছিলাম, বা নিজেরাও বুঝতে পেরেছিস হয়তো অ্যাপ্লিকেশন করতে করতে, যে প্রতিটা জায়গাতে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনো না কোনোভাবে কাজে লাগে। তো প্র্যাকটিক্যালি প্রতিটা জায়গাতে যখন কাজে লাগে, তো তখন সেই জায়গায় সেইটার প্রয়োজন অনুযায়ী অনেক সায়েন্টিস্ট বা অনেক প্র্যাকটিক্যাল ওয়ার্কার্স, এমনকি এরকমও আছে যে রীতিমতো বিভিন্ন ইকোনমিক্স ফিল্ড বা বিজনেস ফিল্ডও ডিফারেনশিয়াল ইকুয়েশন কাজে লাগে। তো তখন যখন কাজে লাগে, তখন দেখা যায় কি, যে ধর যা যা অলরেডি হয়ে আছে আলোচনা, বা যা যা প্রবলেম সলভ করার প্রসেস আছে, সেটার মাধ্যমে যখন ওই প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলভ হয় না, তখন দেখা যায় নতুন কোনো একটা রিসার্চের মাধ্যমে নতুন জিনিস বেরিয়ে চলে আসে। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন এমন একটা জায়গা, শুধুমাত্র একজন ম্যাথামেটিশিয়ানই ডিফারেনশিয়াল ইকুয়েশনে অবদান রেখেছে তা না। মানে এখানে একজন ফিজিক্সেরও অনেক অবদান রয়েছে, এখানে একজন ইকোনমিক্সেরও অনেক অবদান রয়েছে। তারাও নতুন নতুন আবিষ্কার করে ফেলে, শুধুমাত্র তাদের ফিল্ডের কোনো একটা কাজ করার জন্য, সলভ করার জন্য। তো এরকম অনেক কিছুই ঘটে। তো তার একটা মেজর চ্যাপ্টার বলা যেতে পারে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকলন সমীকরণ। আচ্ছা, এইটা স্ট্যান্ডার্ড ফর্মটা আগে চেনা যাক। এটা স্ট্যান্ডার্ড ফর্মটা এরকম দেখতে হয় যে dy বাই dx প্লাস p ইন্টু y ইকুয়ালস টু q। প্রথমেই বলি, এটাকে একমাত্রিক বলার কারণ কি বলতো, নিজেরা বলা উচিত। এই সমীকরণের ক্রম কত আর মাত্রা কত? ক্রম 1, মাত্রা 1, কারণ পাওয়ার 1 আছে। তো ওই কারণে এটাকে কি বলছে, একমাত্রিক অবকল সমীকরণ। অ্যাকচুয়ালি চ্যাপ্টার 11 এও যেগুলো পড়েছিস ম্যাক্সিমামটা একমাত্রিকই ছিল। তাহলে এইটাকে আলাদা চ্যাপ্টার বানানোর কারণ ওই যেটা বলে এলাম, অনেক কিছু জিনিস চ্যাপ্টার 11 আটকে যেতে পারে, তখন এই চ্যাপ্টারটা হেল্প করবে। আবার এটাও ঠিক, এই চ্যাপ্টারও এমন বেশ কিছু অঙ্ক আছে সেটা আগের চ্যাপ্টারের কনসেপ্টও করে দেওয়া যেতে পারে। তো এইটা একটা কনসেপ্ট, নিউ কনসেপ্ট বা একটা নিউ প্রসেস। একটা যখন কিছু জিনিস আটকে যাবে, সেটাকে আমরা অন্য একটি প্রসেসে সলভ করতে পারি। তো এইটা জানতে গেলে আগে প্রপারলি কতগুলো জিনিস খেয়াল করতে হবে। আমরা দেখবো সবসময় যে এই যে কোনো ইকুয়েশন এই ফরম্যাটে আছে, ফরম্যাটটাকে ভালো করে চেনার চেষ্টা কর। কি আছে, dy বাই dx, dy বাই dx, তার কোনো সহগ আছে? তার কোনো সহগ রাখা নেই। তারপরে কি আছে, p ইন্টু y। এখন কোশ্চেনটা আসছে pটা কি আর qটা কি। p আর q দুজনেই হলো ফাংশন অফ x। কি বললাম, pটাও একটা ফাংশন অফ x, মানে একটা x এর যে কোনো এক্সপ্রেশন, আর qটাও সেম। ঠিক আছে, আর তার সাথে গুণ আকারে কি আছে, y ইকুয়ালস টু q। আচ্ছা, এখন এইটাকে বলা হয় হলো লিনিয়ার ইন y। লিনিয়ার ইন y বলার কারণটা কি, এইটা দেখ তার উপর ডিপেন্ডেন্ট হয়ে অঙ্কটা হচ্ছে। দেখ উপরে y আছে, এখানে উপরে y গুণ আছে, তাই এটাকে বলা হয়, এই ধরনের ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ইন y, বা এরকম বাংলায় বলা হয় যে y এর একটি একমাত্রিক সমীকরণ, y চলরাশির একটি একমাত্রিক সমীকরণ। বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এবার আমাকে বলতো, প্রথম কথা এটা বল যে এইখানে যদি আমি জিজ্ঞেস করি যে লিনিয়ার ইন x কি হবে, কি লিখব? dx বাই dy প্লাস dx ইকুয়ালস টু q। এখানে p আর q কিসের ফাংশন হবে? y এর ফাংশন হবে। গুড, ক্লিয়ার?
আচ্ছা বেশ। আচ্ছা এখানে x না থেকে যদি t থাকতো তাহলে p আর q কিসের ফাংশন হতো? কিসের ফাংশন হতো? নিচে যদি t থাকতো তাহলে এটা t এর ফাংশন হতো। লজিকটা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো এখন আমরা এই টাইপের অঙ্ককে কিভাবে সলভ করব সেই প্রসেসটা দেখব। এইটা সলভ করার জন্য আমাদের নতুন একটা শব্দকে চিনতে হবে, সেটাকে বলছে হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা বাংলায় বলে দেখবি সমাকল গুণক। সমাকল গুণক এটা একটু শর্ট ফর্মে লেখা হয় এরকম ভাবে I ডট F। I ডট F তোরা এই শর্ট ফর্মটা ইউজ করতে পারিস, এটা একটা স্ট্যান্ডার্ড শর্ট ফর্ম IF হিসেবেই লেখা হয়। আর কেউ চাইলে সমাকল গুণক কথাটাও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সো I ডট F। আচ্ছা এই IF বের করার প্রসেসটা আমাদের এখানে শিখতে হবে। আচ্ছা এই গুণক কথাটা অর্থ, গুণক মানে যা দিয়ে কি করি? গুণ করি। প্র্যাকটিক্যালি এটাতে আমরা কি করবো? এটা বের করি। এই সমীকরণটাকে এটা দিয়ে গুণ করি। গুণ করলে কি সুবিধা হবে? গুণ করলে সুবিধা হবে এইটা খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। মানে ধর এখানে কিছু ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, তাহলে আমরা যদি এটা বের করে ফেলি, একটা প্রসেস আছে, বের করার পরে এটা যদি গুণ করে ফেলি তাহলে কি হবে? অঙ্কটা সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ওই কারণে এটার নাম হলো সমাকল গুণক। শুধু গুণক না, সমাকল গুণক। তো এটা কি করে বের করতে হয়? এটা বের করার প্রসেসটা হলো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx। মানে যে অঙ্কটা দেবে এই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করে আমরা p এর ভ্যালু বের করতে পারবো। p এর ভ্যালু বের করতে, বাট p টা আলটিমেটলি কি? যদি এখানে x থাকে সেটা কি হবে? x এর এক্সপ্রেশন। p টা আর q টা কি? x এর এক্সপ্রেশন। তাহলে কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, আর সেই ভ্যালুটা কার মাথায় বসবে? p এর মাথায় বসবে। e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx এই যে ভ্যালুটা হলো সেটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক। আচ্ছা এবার আমাকে বল, যদি এখানটায় dx না থেকে dt দিয়ে হতো, এখানে p আর q টাও কার ফাংশন হতো? p এর ফাংশন হতো। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতাম? p এর সাপেক্ষে করতাম। একই না? বোঝা যাচ্ছে? আর যদি উল্টো কেস হতো, dx আছে নিচে dy আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে dx, p আর y টা, p আর q টা কি হয়ে যেত? y এর ফাংশন হয়ে যেত। তাহলে এখানেও আমরা কি বলতাম? p dy করতাম। তাহলে এইটুকু একটু কমন সেন্স দিয়ে বুঝে নিয়ে কাজ করতে হবে, সেই কাজ। তো যাই হোক, আমি এটা মেইন ফরম্যাটে থাকি। তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx আমরা বের করতে পারছি। ওকে, এরপরে কি করব? 1 নম্বর সমীকরণকে এই if দিয়ে গুণ করে দেব। কি বলবো? 1 নম্বর সমীকরণকে এই if টা দিয়ে গুণ করে দেব। গুণ করলে কি হচ্ছে? if ইনটু dy dx প্লাস p ইনটু if ইনটু y ইকুয়ালস টু if ইনটু q। দেখতে পারি এরকম সিম্পল গুণ করে দিচ্ছি। তাহলে ইকুয়াল চিহ্নের বাঁ দিকেও গুণ হবে, ডান দিকেও গুণ হবে। ঠিক আছে? আচ্ছা এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটবে, সেটা হলো এই যে ভ্যালুটা বেরোবে, এই ভ্যালুটাকে আমরা একসাথে এরকম লিখতে পারবো dy dx অফ if ইনটু y। লেফট সাইডের ভ্যালুটাকে এটা লেখা যাবে। এটা একটা ভাইটাল পার্ট এই অঙ্কের। এটা একটা অদ্ভুত ঘটনা। এটা একটা পার্টিকুলার যখন অঙ্ক করবি নিজেরাই বুঝতে পারবে। এখানে if এর মানটা এমনই একটা জিনিস আসবে যাকে এরকম uv ফর্মে, ডেরিভেটিভ ফর্মে লিখতে হবে। uv ডেরিভেটিভ ফর্ম কিছুটা একটু অবজার্ভ করে নেন। u কে রেখে v এর ডেরিভেটিভ প্লাস কি v কে স্টে করে if এর ডেরিভেটিভ, সেটা দেখতে আপনাকে এটা তৈরি হবে। এটা যখন পার্টিকুলার কোনো একটা অঙ্ক করবি নিজেরাই দেখতে পাবে। বিষয়টা বোঝা যাচ্ছে কি? যদি এইখানটা ঠিকঠাক ইন্টিগ্রেশন আর ঠিকঠাক এর কাজগুলো করে থাকিস তাহলে প্রপার if অবশ্যই বেরোবে। আর প্রপার if যদি ক্যালকুলেশন ঠিকঠাক বেরোয় তাহলে এটাকে এটা আপনাকে লেখা যাবেই যাবে। তারপর ভুলার কোনো জায়গায় নেই। এটা একদম চোখ কান বুঝে এটা লিখে দিতে। আর যদি ক্রস চেক করতে চাস ওই অঙ্কের ক্রস চেক করে নিতে হবে। আচ্ছা আর ডান দিকে কি থাকছে? if ইনটু q।
এবার দেখ লেফট সাইডে কি লিখতে পাচ্ছি if ইনটু y, এই dx কে ওইদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে না? তো এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করব। আমি পুরো একটা জেনারেল প্রসেস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? e of if into y, e of if into y equals to if into q dx, both side integration। বল লেফট সাইডের ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? বল if into y হবে না? তাহলে সন্দেহ আছে কি? ইন্টিগ্রেশন dx কি হয়? x। এবার এখানে x এর জায়গায় কি আছে? এটা, তাহলে কি হবে? if into y লেফট সাইডে। আর রাইট সাইডে কি হবে? রাইট সাইডটা নির্ভর করছে তোর ইন্টিগ্রেশনের ক্ষমতার উপর, কারণ q একটা x এর এক্সপ্রেশন, if যেটা বেরিয়েছে সেটা একটা x এর এক্সপ্রেশন। এটা নিশ্চিতভাবে কিছু না কিছু যোগ বিয়োগ গুণভাগ হবে, হওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা এবার সমাকল হবে। সে যে কোনো নিয়মে হতে পারে, পরিবর্ত, আংশিক বা ফর্মুলা বা স্পেশাল ফর্ম, এনিথিং। তো পুরো প্রসেসটা বোঝা গেছে অ্যাকচুয়ালি কি করতে হবে। এখানে দুটো কথা আরেকটা বলার, যখন এখানে ইন্টিগ্রেশন করবি কোনো কনস্ট্যান্ট লিখবি না। আমরা ইন্টিগ্রেশন করলে একটা প্লাস সি লিখি না? এইখানে ইন্টিগ্রেশনের সময় কোনো কনস্ট্যান্ট প্লাস সি লিখবি না, কারণ এখানে আমরা কি বের করছি? অনলি ফাংশনটা বের করার চেষ্টা করছি। অনলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফাংশন, x দিয়ে কি পাচ্ছি ফাংশনটা বের করছি, যে মানটা দিয়ে গুণ করব। তো এখানে কোনো কখনোই প্লাস সি লিখবি। আর এখানে অ্যাজ ইউজুয়াল, এখানে যখন ইন্টিগ্রেশন হবে অ্যাজ ইউজুয়াল একটা কি আসবে? প্লাস সি আসবে, কারণ এটা ফাইনাল আছে। বোঝা যাচ্ছে? তো একেবারে এক্সারসাইজে জাম্প করা যাক, ভালো করে উদাহরণগুলো দেখবি পরে। প্রথমে আমি দিচ্ছি MCQ4। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আবার রিপিট করে দিচ্ছি, dy dx এর আগে যদি কোনো ভ্যালু বা কোনো ফাংশন থাকে, খেয়াল কর কথা, dy dx এর আগে যদি কখনো কোনো ভ্যালু বা কোনো ফাংশন থাকে, সেটাকে কি করতে হবে? আগে ওইটা দিয়ে ভাগ করে নিই, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু এইটা। স্ট্যান্ডার্ড ফর্মে dy dx এর আগে কোনো সহগ আছে কি? নেই। যদি কিছু থাকে তাহলে সেটা দিয়ে আগে ভাগ করে নেওয়াটা হবে আমার মেন কাজ। তারপরে এটার সাথে তুলনা করে p এর মান, q এর মান বের করতে পারি, আর তারপরে যা চেয়েছে এখানে দেখ কোনটুকু চেয়েছে সেটুকুই কাজ করবি, শুধু সমাকল গুণক চেয়েছে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটুকুই চেয়েছে। তো বের কর দেখি কত হচ্ছে অ্যান্সার। MCQ4 এ -1/x, তাহলে এইটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করবো তো আমরা, এই তো ব্যাপার। কত এলো? -log x। এবার e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx বের করবো, মানে if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তাহলে কি হবে? e টু দি পাওয়ার -log x। এইবার কি ই আর লগ এর সূত্রগুলো একটু মনে রাখতে হবে, কিছুই না, লগ এর সামনে কিছু থাকলে সেটা কোথায় যায়? পাওয়ারে, তাহলে log x টু দি পাওয়ার -1 হবে। ই আর লগ সরে গেল, তাহলে x টু দি পাওয়ার -1 মানে 1/x অ্যান্সার। মিটে গেল সমস্যা শেষ। MCQ4 1/x অ্যান্সার। তো এরপরে সংক্ষিপ্ত 2, এটা সমাধান করতে বলছি। প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের কর। আগে বল তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বেরিয়েছে? cos x। এসছে সবার cos x? वन बाई cos x হবে না, তাহলে মাইনাস সাইনটাকে নেগলেক্ট করেছিস। প্রথম থেকে অঙ্কটাকে ভালো করে লিখিয়ে পড়া। tan x এর ডেরিভেটিভে log sec x আসে, log mod sec x হয়েছে, অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে if বেরিয়েছে। এবার if টা কত এসছে সবার? cos x এসছে। আচ্ছা, আমি একবার দেখি cos x আসছে কিনা। cos x দিয়ে তাহলে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে দেখতে হবে। আচ্ছা, অঙ্কটা আছে dy বাই dx মাইনাস y tan x ইকুয়ালস টু কত আছে? কোথায় গেল? -2 sin x। আচ্ছা, এখানে এইটার সাথে এটা কম্পেয়ার করলে p এর ভ্যালু কত? -tan x।
তাহলে এবার আমাদের সূত্র কি আইএফ এর? আইএফ বলছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস tan x dx, e টু দি পাওয়ার মাইনাস tan x এর ইন্টিগ্রেশন কি log sec x। কোনটা মাইনাস? তো 1 বাই দ্যাট কি হচ্ছে সরি sec x মানে আলটিমেটলি cos x হচ্ছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু আসছে আমাদের cos x। এখন এই cos x টা দিয়ে আমরা কি করব? মেন কাজটা কি বল? কাকে গুণ করব? 1 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে লিখে দিবি 1 নম্বর সমীকরণকে if দিয়ে গুণ করে পাই, বা 1 নম্বর সমীকরণকে সমাকল গুণক দিয়ে গুণ করে পাই। এটাও লিখতে পারি। অঙ্কই করব। কর সেটা ইন্টিগ্রেশন করতে হবে, বুঝে কর। কত লেখা যাচ্ছে? dx of cos x into y, dx টাকে এই পাশে মাল্টিপ্লাই কর। বল তাহলে cos x দিয়ে আমরা if cos x পেয়েছি, cos x দিয়ে যদি এই 1 নম্বর সমীকরণকে গুণ করে দিই, এটা হলো 1 নম্বর সমীকরণ, তাহলে কি পাচ্ছি? cos x dy by dx minus y sin x পাচ্ছি equals to minus 2 sin x cos x হচ্ছে একই না? হ্যাঁ এইটা হ্যাঁ করে হ্যাঁ অবশ্যই ত্রিকোণমিতি ফর্মুলা লাগাতে হবে, এটা ইচ্ছে সবার। এবার লেফট সাইডে আমি লজিকটা কি বলেছিলাম, সবসময় আমরা কি লিখতে পারি? d by dx of কি লিখতে পারি? if into y, ব্যাক সাইডে দেখে যে কোনো ক্ষেত্রে আমরা d by dx of if into y লিখতে পারবো। আচ্ছা এখানে আমরা তাহলে কি লিখতে পারবো? d by dx of if কত বেরিয়েছে? কত বেরিয়েছে if? cos x, তাহলে cos x into y, একবার ক্রস চেক করবি সব সময় বলছি, সত্যি কি লেখা যাচ্ছে দেখে নে। cos x কে রেখে y ডেরিভেটিভ dy dx প্লাস y কে রেখে cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তাহলে ম্যাচ করলো। তাহলে দেখ আপনি এটাকে আমরা এটা লিখতে পারি, আর এই পাশে কত হচ্ছে? মাইনাস 2x। এবার কি গুণ করে দে, d of y cos x মাইনাস sin 2x dx, বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই। লেফট সাইডে কত হবে? y cos x, গুড। আর রাইট সাইডে হাফ cos 2x প্লাস মাইনাস মাইনাস আসবে না একটা, তাহলে কত হবে? প্লাস প্লাস হাফ cos 2x প্লাস ওয়ার এইটা এখানে এইটা এটাতে এই যে 1 নম্বর সমীকরণকে আমরা sin x দিয়ে গুণ করেছি, cos x দিয়ে গুণ হয়েছে। এই মাইনাস মাইনাস ছিল তো, এইটা থেকে এইটা কি করে আসছে, নাকি এইটা থেকে এইটা কি করে আসছে? এইটা থেকে এইটা কি করে আসছে সেটা জানতে চাইছিস? বেশ, আমি কি বললাম যে এটা উল্টো কনসেপ্টটাকে দেখে নেওয়া যায়। cos x কে রেখে y এর ডেরিভেটিভ কি dy dx প্লাস কি y কে রেখে cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ কি হয়? কিন্তু মাইনাস। তাহলে এটা থেকে এটা লিখতে পারছি আমি। ওকে, সংক্ষিপ্ত 4 x minus x cube dy by dx আমার সাথে সাথে বলবো, প্লাস কি আছে 2x স্কয়ার মাইনাস 1, তো ফ্রেশ ভাবে কর, ওখানে আর মেলানো মুশকিল হবে, পুরো ফ্রেশ ভাবেই কর। তো প্রথম কাজ কি করেছিস? ভাগ করেছিস, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস x কিউব y, আর এখানে কি এসেছে ax কিউব বাই x মাইনাস x কিউব, এসছে এই বন্ধ। আচ্ছা 1 নম্বর এটাকে দেবো না, 1 নম্বর আমরা এইটাকে দেবো, ঠিক আছে? এসছে কি আসেনি? এসেছে, বেশ।
তাহলে এখানে দেখ p কত, 2x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস x কিউব। প্রথম কাজ কি হবে, এটাকে ইন্টিগ্রেট করা। এই ইন্টিগ্রেশন ভ্যালুটাই তো e এর পাওয়ারে যাবে, তো এইটাকে আগে ইন্টিগ্রেট করে নিই। যখন একটু বড় ফাংশন দেখবি প্রথমে আলাদা করে ইন্টিগ্রেট করে নিই, সবসময় e এর পাওয়ারে বসিয়ে যে ইন্টিগ্রেট করতে হবে তার তো কোনো মানে নেই। ইন্টিগ্রেট করে নিই, তারপরে e এর পাওয়ারে তুলি। তাহলে স্টেপ ওয়াইজ প্রসেসটা অবজার্ভ করো। এটা ইন্টিগ্রেট কিভাবে করতে গেছে, মাইনাস 2/3 কমন নিয়ে 3x স্কয়ার মাইনাস ওইভাবে সাজিয়ে করতে গেছে। তাহলেও আসা উচিত, একটু ঘোরা পথে হলেও আসবে ক্যালকুলেশন। আরেকটা প্রসেস কি হতে পারে, হ্যাঁ বল, x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1। একটু অবজার্ভ করলে দেখা উচিত ছিল। লবে লিখতে পারি, আর পরে কি মাইনাস x যদি কমন নিই, x স্কয়ার মাইনাস 1। এই জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে। তাহলে বল যে কি লিখতে পারি এবার, মাইনাস এইটা বাই এটা, তাহলে কত হবে x dx বাই x স্কয়ার মাইনাস 1, একই না? আর এখানে কত হবে, মাইনাস এটা কাটছে dx বাই x, একই না? একটু ওকে। আচ্ছা এইটা ইন্টিগ্রেট কিভাবে করবো বল, তাহলে তাহলে কত হবে অ্যান্সার, মাইনাস হাফ লগ মাইনাস হবে, তাই তো, x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এটা কত হবে, মাইনাস লগ x। আসছে ইয়েস অর নো বল, এটাকে কি লিখতে পারি আর, লগ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত, মাইনাস হাফ। এটাকে কি লিখতে পারি, প্লাস লগ x টু দি পাওয়ার মাইনাস 1, একই না? এইটা যোগ করে গেলে কত হচ্ছে, লগ। এটা একেবারে লিখতে পারি, আরো কি কোনো সন্দেহ আছে? থাকা তো উচিত নয়, পাওয়ার মাইনাস হাফ হলে 1/, হয়ে যাচ্ছে, হাফ থাকলে কি রুট হয়, আর 1/x। তাহলে এটা আসছে, তাহলে কত হচ্ছে, i এর কত হচ্ছে বলে, e টু দি পাওয়ার লগ এইটা, তাহলে হ্যাঁ 1/x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস, ইয়েস অর নো? এটা যে i এ আসছে, ইয়েস অর নো বল। ওয়ান বাই এক্স রুট ওভার x স্কয়ার মাইনাস 1, i এর ভ্যালু হচ্ছে। ওকে, এরপরে আমরা কি করবো, ওই ভ্যালুটা দিয়ে 1 নম্বর সমীকরণকে গুণ করে দেবো। 1 নম্বর সমীকরণকে গুণ করলে কি আসছে বল, লেফট সাইডে আসছে 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy by dx প্লাস 1/x root over x square minus 1 into 2x square minus 1 by x minus x cube। আর এখানে কি হচ্ছে, ax cube by x minus x cube আর একটা y আসবে এখানে, ax cube by x minus x cube into 1/x root over x square minus 1। Yes or no? ওকে বল, এবার লেফট সাইডটাকে আমরা একেবারে কি লিখতে পারি বল, d by dx of if into y। if কত পেয়েছি, 1/x
x root over x square minus 1 into কি y হবে লেফট সাইড কোন আউট নেই। আচ্ছা রাইট সাইড কি হবে? রাইট সাইডে কি হচ্ছে দেখা যাক। এখানে দেখ x যদি কমন যায় x স্কয়ার আর উপরে একটা স্কয়ার কাটছে, তাহলে কত থাকছে? উপরে ax থাকছে, উপরে ax থাকছে আর নিচে এখানে x কমন নিয়েছি, এখানে x আছে, x স্কয়ার কাটছে, তাহলে উপরে হচ্ছে ax আর নিচে কি হচ্ছে? এখানে একটা কাজ করছি মাইনাস আরো কমন নিয়ে নিলাম, x স্কয়ার মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1, দেখ এই জিনিসটা আছে। সিম্পল আমি কিছু ক্যালকুলেশন করেছি, x কমন নিয়ে x স্কয়ার কেটে দিয়েছি, উপরে x করে থাকে, এখানে নিচ থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে x স্কয়ার মাইনাস 1 আর এই রুট ওভার x স্কয়ার। এরপর তো হয়েছে সবার। এবার কি করবো? dx টা কি করবো? রাইট সাইডে মাল্টিপ্লাই করবো, তাহলে লেফট সাইডে কি থাকছে? d অফ y বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর রাইট সাইডে কি থাকছে? মাইনাস ax বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx। ওকে, ঠিক আছে। এটা যদি লিখে ফেলিস লেফট সাইডে কত? আচ্ছা বোথ সাইড ইন্টিগ্রেট হয়ে যাবে, লেফট সাইডে কত হচ্ছে? y বাই x রুট ওভার x স্কয়ার। এবার রাইট সাইডের ইন্টিগ্রালটা কিভাবে করব বল? সুবিধাজনক কি? স্পেশাল ফর্মে করতে পারিস, অনেকভাবে করা যায়। x ইকুয়াল টু sec থিটা ধরে করতে পারিস, x ইকুয়াল টু sec থিটা ধরে করতে পারিস, বা x স্কয়ার মাইনাস 1 কে z স্কয়ার ধরে করতে পারিস, অনেকভাবে সলভ করতে পারিস। কোনোভাবে করবি এভাবে খুশি। x স্কয়ার মাইনাস 1 কে z স্কয়ার ধরলে কত হচ্ছে? মাইনাস এ বাইরে থাকছে, উপরে x dx এর জায়গায় কি হচ্ছে? z dz হচ্ছে, এখানে x স্কয়ার মাইনাস 1 কত হচ্ছে? z স্কয়ার, আর এটা কত হচ্ছে? z, z কাটছে, তো z টু দি পাওয়ার মাইনাস 2, z টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রাল কত? z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে a বাই z প্লাস c, এটার ভ্যালু বসিয়ে দে, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বসিয়ে দে, এটা উত্তর মিলে যাবে। ওকে, এটার ভ্যালু বসিয়ে দিবি, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তারপরে ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারিস। ক্রস মাল্টিপ্লাই করলে এরকম আসছে যে y ইকুয়ালস টু ax প্লাস cx রুট ওভার x স্কয়ার মাইনাস 1। ওদের অ্যান্সারে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আছে, কারণ ওরা 1 মাইনাস x স্কয়ার কে তাহলে z স্কয়ার করেছে, আর উপরে মাইনাস 1 নয় এটা করেছে, ওইটা কোনো ম্যাটার করছে না। এই তো আছে, কোথায় থাকে? এই যে a বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ছিল, এবার এই যে এই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করেছে, এই পাশে তো আছে,
x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 দিয়ে পুরো ইকুয়েশনকে গুণ করেছি, তাহলে এখানে y থাকছে আর এখানে a x হচ্ছে। x হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলোকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, 20 নম্বর অঙ্ক ধর, cos t dx by dt, এটা আমি জাস্ট করছি না, জাস্ট একটা কথা বলার জন্য এটা লিখছি, প্লাস x sin t equal to 1। প্রথম কাজ কি করব? cos t দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কি হবে? dx by dt প্লাস x tan t equals to sec t। বল এইটা লিনিয়ার ফর্ম ইন কি? লিনিয়ার ফর্ম ইন x, যা একদম প্রথমে যেটা ডিসকাস করছিলাম, উপরে যেটা থাকছে সেটার উপর লিনিয়ার ফর্ম হয়। মেন জিনিসটা আমাদের কি ছিল? লিনিয়ার ফর্ম ইন y, আর এটা কি? লিনিয়ার ফর্ম ইন x। আর নিচে কি আছে? t ভেরিয়েবল। দেখ এইটাও t এর, এটাও t এর, বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে? তাহলে p এর ভ্যালু কত? আমরা কম্পেয়ার করব এটাকে এইটার সাথে, dx by dt প্লাস px equals to q। এখানে p টা হলো t এর ফাংশন, q টাও কি? t এর ফাংশন। ওকে, তাহলে p এর ভ্যালু কত? tan t। তো p এর ভ্যালু tan t। তো আমাকে এবার বল যে i এর যে বের করব, কি লিখবো? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন tan t dt, যে রেসপেক্টে ভ্যারিয়েবলটা আছে বা ফাংশনটা আছে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো এটা খুব স্বাভাবিকভাবে অ্যান্সার আসবে কত? sec t। বোঝা যাচ্ছে log sec t, তাহলে ইয়ার log হয়ে গেলে sec t হবে, মানে কি sec t দিয়ে এটা মাল্টিপ্লাই হবে। করা যাবে এবারে? এবার এসে যাবে সহজ, এখানে sec স্কয়ার আসবে, sec স্কয়ার ইন্টিগ্রেশন। আরেকটা ডিফারেন্ট টাইম আমি দেখাই, সেটা দেখি করছি না আজকে, আর পুরোটাই হোম টাস্ক থাকবে। চ্যাপ্টার খুব সহজ, অ্যাকচুয়ালি একটু জটিল ফাংশন যেটা হতে পারতো 4 নম্বর অঙ্কটা, তো ফাংশনটা একটু মনে হচ্ছে জটিল। বাদ বাকি অঙ্কের ম্যাক্সিমাম ফাংশনই খুব সহজ, এমনকি কমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও খুব কমন টাইপের বেরোবে। এরকম লগ চলে আসবে, এটা সেক কি হবে, অথবা 1/x হবে, এরকম টাইপের ব্যাপার। ঠিক আছে? তিরিশের 1 নম্বর অঙ্কটাকে চুজ করার একটা রিজন আছে। 30-এর 1-এর মতো করে 29 থেকে তার পরের গুলোকে সাজাতে হতে পারে। x plus 2y cube dy by dx equals to আছে কত? 1 নাকি? ও y আছে। আমাদের স্বাভাবিক কাজ অনুযায়ী আমরা কি করি? dy by dx equals to কি লিখি? y by x plus 2y cube। এবার লজিকটা শুনবা। প্রথম কথা, এইটা কি প্রপার ফর্মে আছে? নেই, 1 নম্বর পয়েন্ট এইটা। দ্বিতীয় পয়েন্ট কি বলছি? হরে, ভালো করে শুনবি কথাটা, একটু কথাটা। হরে যদি যোগ বিয়োগ কিছু চলে আসে, কি বলছি কথাটা? হরে যদি যোগ বিয়োগ কিছু চলে আসে, তাহলে পুরো সমীকরণটাকে ধরে উল্টে দিই, মানে অনন্যক নিয়ে রেসিপ্রোকাল। যদি হরে যোগ বিয়োগ চলে আসে, এই লজিকটা মাথায় রাখ। উল্টে দিলে কি সুবিধা হচ্ছে? কি হচ্ছে অঙ্কটা? কি দাঁড়াবে? dx by dy equals to x plus 2y cube by y। আচ্ছা, এটাকে কি লিখতে পারছি? dx by dy, এখানে কি হচ্ছে? x by y plus 2y square। এই x by y টাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, minus 1 by y into x equals to 2y square। বলতো এটা লিনিয়ার ইন কি? x। লিনিয়ার ইন x লিখতে পারো, এইটাকে 1 নম্বর দিই। লিনিয়ার ইন x
clear it out. তাহলে এইটাকে কার সাথে তুলনা করব বলো? dx by dy তারপরে প্লাস px equals to q। এখানে p আর q টা কিসের ফাংশন? নিচে যেটা আছে নিচে p আর y, তাহলে কার ফাংশন? y এর ফাংশন। তাহলে p এর ভ্যালু কত? প্রপারলি বল -1/2। p এর ভ্যালু -1/2। তাহলে i এর কত হবে? 1/1। আচ্ছা তাই হোক, হ্যাঁ বল কি আছে? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy কার রেসপেক্টে করব, যেহেতু y দিয়ে এসেছে তাহলে ইন্টিগ্রেশনটাও y দিয়েই হবে। তো এইটা আলটিমেটলি সলভ করলে যেটা দাঁড়াবে লগ আসবে, এটা অলরেডি আমি করেছি একবার 1/y। 1/y দিয়ে এবার 1 নম্বর সমীকরণকে গুণ করে দেখো কি হচ্ছে। এক নম্বর সমীকরণকে if দিয়ে গুণ করে পাই, কি পাচ্ছি? one by y dx by dy minus 1 by y square x equals to কত? 2y। লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারি? হয়ে গেছে? মিলেছে উত্তর? বাহ, মিলেছে? বাহ। তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখবো? d by dy of ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? 1 by y কিন্তু যে চলরাশির উপর লিনিয়ার, তার উপর লিনিয়ার x equals to 2y। তাহলে বোথ সাইড ইন্টিগ্রাল তাহলে সিম্পলি এটা হচ্ছে x by y, এটা ইন্টিগ্রাল করলে y স্কয়ার প্লাস c। অ্যানসারটা কত এসেছে? equal to y cube plus cy, x equals to y cube plus c। বোঝা যাচ্ছে? এইভাবেও বেশ কিছু অঙ্ক কিন্তু সাজিয়ে নিতে হতে পারে। যে দুটো লজিক বললাম ওটা মাথায় রাখি, কার উপর লিনিয়ার সাজাতে হবে সেইটা একটু প্রপার টার্গেট করা। একরকম ভাবে যদি না হয় এটাকে অনন্য করে নিয়ে আরেক রকম ভাবে ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড হলো কি, যদি হরে যোগ বিয়োগ আকারে কিছু চলে আসে তাহলে তাকে আমরা কি করবো? অনন্য করবো। ক্লিয়ার? তো এভাবে সলভ কর, তাহলে পুরো চ্যাপ্টারটাই হোম কাজ থাকবে। আজকের মতো তাহলে এখানে রাখছি। আর গাইডা হয়ে আমি আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই যে 1.5 সপ্তাহের মাথায় কিন্তু এক্সাম আছে। অলরেডি আগের দিন বলেছি চ্যাপ্টার 10, 11, 12 এই চ্যাপ্টারটা রানিং যেটা, চ্যাপ্টার 10, 11, 12 ডেট হলো শুক্রবার পড়ছে, এই শুক্রবারের পরের শুক্রবার। দেখ তারিখ পড়ছে হলো 16ই অক্টোবর। 16ই অক্টোবর ফ্রাইডে, যার যেভাবে ব্যাচ টাইম সেভাবেই হবে। আর এই তিনটে চ্যাপ্টার, চ্যাপ্টার 10, 11, 12 অবকল সমীকরণের চ্যাপ্টার, এই তিনটে এক্সাম হবে। ওকে।